আমাদের সনাতন শাস্ত্রে, আমাদের হিন্দু শাস্ত্রে নানান ধরনের দেবদেবীর কথা উল্লেখ আমরা পাই। বিভিন্ন রকম দেবদেবী আমাদের আছে। এবার এক একজনের উপর এক একটা ডিপার্টমেন্টের দায়িত্ব দেওয়া রয়েছে। আপনি ব্যাংকে পয়সা চান, লক্ষ্মীর কাছে চলে যান, ব্যাংকে একবার টাকা পরপর করে উড়ে বেড়াবে। আপনি যদি জ্ঞান বুদ্ধি চান, সরস্বতীর কাছে চলে যান, জ্ঞান বুদ্ধি আপনার ভরে উঠবে। আপনি ব্যবসায় সিদ্ধি লাভ করতে চান, গণেশের পূজা করুন। হ্যাঁ, আপনার কলকারখানা ভালো করতে চান, বিশ্বকর্মার পুজো করুন। ঘরে সাপ ঢুকেছে, সাপ মারতে চান, মনসাকে পুজো করুন। হ্যাঁ, চারিদিকে অকাল মৃত্যু পড়েছে, যদি মরক মারতে চান তাহলে ওই শীতলাকে পুজো করুন। হ্যাঁ, আর ঘরে নাতি নাতনি দেখতে চান তাহলে কার্তিক ঠাকুর পুজো। কার্তিক এবার ময়ূর ছাড়া কার্তিক। হ্যাঁ হ্যাঁ, ওই সামলাবে। হ্যাঁ, তাহলে সুতরাং সমস্ত ডিপার্টমেন্টের দায়িত্ব দেখবেন এক একজনের উপরে দেওয়া রয়েছে। গণেশ, কার্তিক, বিশ্বকর্মা, সরস্বতী, লক্ষ্মী সব। কিন্তু যত দেবদেবী আছে প্রত্যেকের কাছে গিয়ে আপনি করজোরে বলুন তো, হে দেবতা বা হে দেবী, আমি কিচ্ছু চাই না, আমি কেবলমাত্র রাধা গোবিন্দের ব্রজ প্রেম চাই, আর কিচ্ছু চাই না। চান, কারোর ক্ষমতা নেই দেওয়ার। ও লক্ষ্মীও পারবে না, সরস্বতীও পারবে না, গণেশ কার্তিক কেউ পারবে না। পারবে কে? পারবে একমাত্র আমাদের নিমাই, পারবে একমাত্র শ্রীকৃষ্ণ চৈতন্য, পারবে একমাত্র আমার গৌরাঙ্গ। কেননা গৌরাঙ্গের চরণ ধরলে আমাদের সকল জ্বালা দূর হয়ে প্রেমানন্দে বুক ভরে যায়। তাই পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ করুণা বিতরণ শীলং ক্ষোভিত দুরমতি রাধা মোহন নামক নিরূপম লীলা। ক্ষোভিত দুরমতি রাধা মোহন, ক্ষোভিত দুরমতি রাধা মোহন নামক নিরূপম লীলা, নামক নিরূপম লীলা, নামক নিরূপম লীলা, নামক নিরূপম লীলা। ভগবান পদকর্তা রাধা মোহন ঠাকুর তিনি করজোরে প্রার্থনা করে গৌরের চরণে বলছে, হে গৌর হরি, সকল জীব, সকল কলির জীব তোমার ওই প্রেমে ধনে ধন্য হয়ে তারা হরিনামের প্রেমানন্দে মেতে গেল। আর আমি এমন অভাগা, এমন আমি হতভাগ্য, এবারে আমি বঞ্চিত হলাম, এবারে আমি বঞ্চিত হলাম। এমন করুণা সিন্ধু অবতারে এবারে আমি বঞ্চিত হলাম। এমন করুণা সিন্ধু অবতারে আমি কেবল রইলাম বাকি, আমি কেবল রইলাম বাকি। ওই গুরু বৈষ্ণবে দিকে ফাঁকি,
গো, ও মা। জমিদার গিন্নি দেখছে, আস্তে আস্তে কথা নয়, দেখছি জমিদার গিন্নি সামনে বসে ঝরঝর করে নয়নধারা থেকে জল বইছে। করজোরে বলছে, কীর্তনিয়া, আমি জীবনে কোনোদিন কীর্তন শুনিনি, কিন্তু কীর্তন যে এত মধুর হতে পারে আমার জানা ছিল না। আমি মোর কীর্তন বলে মনে মনে করতাম ওই পাড়ার লোকেরা কলকাতার নিয়ে একটু চিৎকার করে করে যাবে, শুধু বিকট চিৎকার কীর্তন। কিন্তু তো সম্পূর্ণ শাস্ত্রীয় সঙ্গীত, তাল, সুর, ছন্দ, সাহিত্য, কথা, এর মধ্যে কি নেই? এত গুণের সন্নিবেশ একটা কীর্তন গান। কিন্তু কীর্তনিয়া, তুমি যে বললে ওই গৌর হরির চরণে ব্রজ প্রেম লাভ করা যাবে, আমি যদি গৌর হরির চরণে ধরি তাহলে আমিও কি প্রেম লাভ করতে পারবো? অকালে তো স্বামীটা আমার চলে গেছে, আর তো কারোর কাছে ঠাঁই আমার নেই। যদি গৌরের চরণটা ধরি তাহলে আমি কি পারবো ওই গৌর হরির প্রেম লাভ করতে? কীর্তনিয়া বলছে, কেন পারবে না মা, কেন পারবে না? সকাল হোক, সন্ধ্যা হোক, রাত হোক, দিন হোক, ঘরে হোক, বাইরে হোক, মন দিয়ে প্রাণ দিয়ে যখন মনে হবে তখন গৌর গৌর বলে ডাকবে, তখনই গৌর গৌর বলে দেখো। যখনই ডাকবে তখনই তুমি গৌরের কৃপা পাবে মা। যেখানে যাবে সেখানে ডাকবে, হাতে কাম মুখে নাম, হাতে কাম মুখে নাম, যেখানে যাবে সেখানে নাম করবে, কোনো চিন্তা নেই মা। যখন ইচ্ছা হবে তখন গাইবে, মনের খুশিতে গাইবে, কে কি বললো না বললো কিচ্ছু দেখবে না, শুধু মনের আনন্দে গাইবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জানা গৌরাঙ্গ ভজে আমার প্রাণ। ওই প্রভাতে গানে, এই গানটা ভাল লাগে তোমাদের? যদি ভাল লাগে তাহলে গাইবো, নাহলে সময় নষ্ট করে কি লাভ? গাইবো না বন্ধ করবো? গাইবো কি বাবারা, গাইবো নাকি? তাহলে চলো সবাই মিলে এই গানটা আমরা গাই। এই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। চলো বসো। এই গানটা, আর এইখানে বসেও অনেকে গান শুনছে, বা দাঁড়িয়ে পিছনে অনেকে গান শুনছে। দাঁড়িয়ে বসে আলে ঘোলে যে যেখানে পেরেছে মোটামুটি ঢুকে গেছে কীর্তন শোনার জন্য। হ্যাঁ, দেখুন গাছের পাশে বসে আছে, আবার হয়তো প্যান্ডেল ছিঁড়ে দেখবেন গাছের মাথার উপর কেউ বসে আছে। হ্যাঁ, সবাই মোটামুটি কেউ যেখানে জায়গা পেয়েছে সেখানে ঢুকে গেছে। এই যে গান, এর মতো আনন্দ আর জগতে কোথাও রয়েছে? কোথাও নেই। তাই মায়েরা, এই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এ তো আমাদের প্রাণের গান, হৃদয়ের গান। এ গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দাও একবার জোরে। হ্যাঁ, বাড়ি যাও, বাড়ি যাও, নিগাত সিরিয়াল দেখে এসে বাড়ি যাও। বছরের পর বছর আসছি আর বলে বলে এতে বুঝিয়ে বুঝিয়ে হয় না। সিরিয়াল দেখছে, সিরিয়াল দেখা বন্ধ দিচ্ছে না, সিরিয়াল দেখা তো বন্ধ দিচ্ছে না, ওই জন্য অবস্থা। নিঘাত সিরিয়াল থেকে ঢুকেছে এইখানে, যে কোনো একটা সিরিয়াল থেকে ঢুকেছে এইখানে, ওই জন্য মাথার এই দশা। এই পাগলদের জিনিস দেখলে পাগলই হবে না, আর কিচ্ছু হবে না। আমি কি বলেছি বলো? আমি বলেছি যাদের যাদের ভালো লাগে না তারা উলুধ্বনি দাও। কোন উলুধ্বনি দিচ্ছে? এই 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 বছরের পর বছর আসছি, বুঝতে পারিস নি? গঙ্গার জলে গিয়ে ডুবে মা। ও আচ্ছা, ভাবের গতি দিয়ে ফেলেছে। ভাবের, ও ভাবের গতি, ভাবের গতি রে, সোনার টুকরো ছেলে আমার, ভাবের গতি দিয়ে ফেলেছে। ও মায়েরা, ভুল তো হয়েছে নাকি?
তাহলে ভুল যখন হয়েছে এবার শুধরে নাও। যারা যারা ভালোবাসো এবার উলুধ্বনিটা তারাই দাও দেখে। এবার ঠিক আছে। আগে সিরিয়াল হ্যাঁ, ভুল করে দিয়ে ফেলেছে কি করবে, শুধরে নিল। তাহলে ভালো যখন বাসো একবার করতালি দিয়ে আমার সঙ্গে এই গানটা গাও দেখি। এমন জোরে জোরে গান গাইবে এই রোডটা যাতে বন্ধ হয়ে যায়। হ্যাঁ, সব যেন কীর্তন শুনতে এইখানে ঢোকে। চলো সবাই মিলে করি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো বাহ। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে বাহ। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে হ্যাঁ, প্রভাতে কালে হাবুরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত দিন গেলে হাবুরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে সেই জন আমার হয় আমি হই তার রে। বলো সেই জন হ্যাঁ, এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ আহা, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা আহা, ভজ গৌরাঙ্গ কহ উলুধ্বনি। নিতাই গৌর হরি। বলো আনন্দ হয়েছে? হয়নি? এই আনন্দ আর পাবে কোথাও? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর এই গোড়াবাজারে কীর্তন শুনতে আসতে হবে। হ্যাঁ, শঙ্করবাবুর বাড়িতে আসবেন তো? সব বছর আসবেন? সব বছর? ব্যাস। হ্যাঁ, থাকবেন না মানে যাবেন কোথায়? গেলেই টেনে নিয়ে আসবো এইখানে। তাহলে আসবেন তো? এর মতো আনন্দ আর জগতে কোথাও পাবেন? কীর্তনের থেকে আনন্দ কোথাও জগতে আছে? নেই বাবা। তাহলে মা গৌরাঙ্গকে ডাকবে তো? জমিদার গিন্নি বলছে, বাবা গৌরাঙ্গকে ভালোবাসতে গেলে কিভাবে ভালোবাসা যায়? গৌরাঙ্গের প্রেম পেতে গেলে কিভাবে তার প্রেম লাভ করা যায়? শোনো মা, ভগবানকে পাওয়ার 5খানা রাস্তা আছে। 5টা উপায়ে 5টা রাস্তা ধরে ভগবানকে ভালোবাসা যায়। তাই বাবা কি কি রাস্তা আছে? ওরে শোনো মা, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর। এগুলোর মানে তো আমি জানি না বাবা। বুঝিয়ে দিচ্ছি মা, বুঝিয়ে দিচ্ছি। যখন কোনো ভক্ত নিজেকে ভাবে জীবাত্মা, ভগবানকে ভাবে পরমাত্মা, পরমাত্মার সঙ্গে তার মিলনটাই জীবনের মূল লক্ষ্য, সে হলো শান্ত রসের ভক্ত। দাস্যরসের ভক্ত কোনটা? যে ভক্ত নিজেকে ভাবে ভগবানের দাস, আর ভগবান আমার প্রভু, দিবারাত্র তার সেবা করা আমার দায়িত্ব, আমার কর্তব্য, এইটা যে ভালোবাসে একে বলা হয় দাস্যরস। আর যে ভক্ত
নিজেকে ভাবে ভগবানের বন্ধু, আবার ভগবানকেও নিজের বন্ধু ভাবে। হ্যাঁ, ওই জন্যে তাকে বলা হয় সখ্য রস। আর যে ভক্ত নিজেকে ভাবে ভগবানের বাবা মা বা গুরুজন আর ভগবানকে সন্তান সম, সে হলো বাৎসল্য রসের ভালোবাসা। আর যে ভক্ত নিজেকে ভাবে প্রিয়তমা আর কৃষ্ণকে ভাবে বা গৌরকে ভাবে প্রিয়তম, তাকে বলে মধুর রসের ভালোবাসা। এইবার বলো মা, তুমি কোন ভালোবাসা গৌর হরিকে ভালোবাসতে চাও? তখন বলছি জমিদার গিন্নি, বাবা আমি গৌরকে কোনভাবে ভালোবাসবো? মধুরভাবে তো ভালোবাসতে পারবো না, কেননা প্রিয়তম আমি আমার গৌরকে বলতে পারবো না। কেননা আমার স্বামী যিনি ছিলেন, ওই স্বামী একমাত্র আমার প্রিয়তম, তিনি আমার মাঝখানে নেই। তার আসনটায় আমি ভগবানকেও বসাতে পারবো না। তবে হ্যাঁ, আমার তো আর সন্তানাদি নেই। আমি যদি গৌর নিতাইকে ছেলে বলে ভালোবাসি, আমার গৌর নিতাইকে আমার ছেলে হবে, হবে আমার ছেলে, ওই নিতাই গৌর আমার ছেলে হবে। কীর্তনিয়া বলছি, কেন হবে না মা? নিশ্চয়ই হবে। ডাকটা যদি ডাকার মতো হয়, তুমি তাকে ছেলে বলেই ভালোবাসো আর যাই বলে ভালোবাসো, সারা সে তোমার কাছে দেবেই দেবে, যদি ডাকটা যদি ঠিক থাকে। মাগো, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। নিতাই গৌর হরি। ডাকার মতো ডাকলে পরে দেখা যায় হৃদি বৃন্দাবনে। ডাকার মতো ডাকলে পরে প্রভু গো, বেশ বাবা, আজ থেকে তাহলে গৌর নিতাইকে আমি ছেলে বলেই ডাকবো। ওরা আমার ছেলে, ওই নিতাই ওই গৌর ওরা আমার ছেলে। হ্যাঁ মা, ডেকো মা, যা ইচ্ছা হয় যা মনে হয় তাই বলে ডেকো। ডাকার মতো ডাকলে পরে সে না এসে কখনো থাকতে পারবে না। আসতে তার হবেই, আসতে সে বাধ্য। ভক্তের ডাক আর ভক্তের চোখের জল ভগবান কোনোদিন সহ্য করেন না, আসবেই আসবে। বেশ বাবা, ওই ৪৫ দিনের মাথার যে বৈষ্ণব উৎসব জমিদার গিন্নির মনটাকে বিষয় থেকে সরাসরি ভক্ততে রূপান্তরিত করে দিল। লোহা যত ভারী হোক না কেন, একজনের আকর্ষণে তাকে যেতেই হয়।
কার টানে যেতে হয়? চুম্বক, চুম্বকের টানে তাকে যেতেই হবে, সে যতই ভারী হোক না কেন। শুনে রাখো মায়েরা, তোমরা যত বড়ই পাপী হও না কেন, আর যত বড়ই তোমরা বিষয়ী হও না কেন, সঠিক চুম্বকের আকর্ষণে যেদিন পড়বে, সেদিন তোমাকেও সেই চুম্বকের কাছে যেতে হবে। সেই চুম্বককে, সেই চুম্বক হচ্ছে সৎগুরু। ওই সৎগুরুর চরণাশ্রয় যদি কেউ করতে পারে, ওই সৎগুরুর চুম্বকের আকর্ষণে, প্রেমের আকর্ষণে তাকে ভক্ত হতে হবেই। উৎসব শেষ হলো। জমিদার গিন্নি যতটুকু সংসারের কাজ আছে করে নেন, আর দিবারাত্র মন্দিরের মধ্যেই পড়ে থাকে। আমার গৌর, গৌর নিতাই আমার ছেলে গো, ও আমার গৌর নিতাই ছেলে, বুঝলে? আমার তো সন্তানাদি হয়নি, হয়তো শরীর থেকে আমি তাদেরকে জন্ম দিতে পারিনি, কিন্তু গৌর নিতাই আমার ছেলে, ও আমার ছেলে। মন্দিরের মধ্যে থাকে, ঘন্টার পর ঘন্টা মন্দিরেই কাটিয়ে দেয়। গৌরকে খেতে দিচ্ছে, গৌরের গলায় মালা পরাচ্ছে, কি সুন্দর তার গৌর সেবা শুরু হয়েছে। নিতাই গৌরকে সে নিজের ছেলে বলেই মনে করে নিয়েছে। চন্দ্র শশী দেবী, গৌরাঙ্গ আমার ধর্ম করণ, গৌরাঙ্গ আমার ধর্ম করণ, গৌরাঙ্গ আমার ধর্ম করণ, গৌরাঙ্গ আমার ধর্ম করণ, গৌরাঙ্গ আমার জাতি, গৌরাঙ্গ আমার ধর্ম কর্ম, গৌরাঙ্গ আমার জাতি। আজ গৌরাঙ্গ আমার আহামরি আহামরি আহামরি, গৌরাঙ্গ গৌরাঙ্গ আমার আহামরি আহামরি আহামরি, গৌরাঙ্গ আমার, ওগো গৌরাঙ্গ আমার কুলশীল মান, গৌরাঙ্গ আমার কুলশীল মান, গৌরাঙ্গ আমার কুলশীল মান, গৌরাঙ্গ আমার কুলশীল মান, গৌরাঙ্গ আমার গতি, গৌরাঙ্গ আমার কুলশীল মান, গৌরাঙ্গ আমার গতি। গৌর বিনা কিছু জানি না হে, আমি গৌর বিনা জানি না, আমি গৌর বিনা জানি না আমি হে, গৌর বিনা জানি না, আমার জীবন মরণের গতি গৌর বিনা জানি না হে, জীবন মরণের গতি গৌর বিনা জানি না, আমার জীবন মরণের গতি আমার গৌর বিনা আর কে আছে? জীবন মরণের গতি গৌর বিনা আর কে আছে? মরণের গতি গৌর বিনা আর কে আছে? মরণের গতি জানি না, গৌরাঙ্গ বিনা জানি, ওগো গৌরাঙ্গ আমার কুলশীল মান, গৌরাঙ্গ আমার গতি। গৌরাঙ্গ আমার কুলশীল মান, গৌরাঙ্গ আমার গতি। নায়েব মশাই এসছে। ও মা, ও মা, বিরক্ত হয়ে যাচ্ছি গো। সদ্য সদ্য বিধবা হয়েছে, এখন মন্দিরের মধ্যে ঢুকলে এখন কি গৌর প্রেমের মধ্যে পড়েছে, আবার ঘন্টার পর ঘন্টা। ও গিন্নিমা, ও তাড়াতাড়ি বেরো গো, হিসেব পত্র বুঝে নাও, নইলে তো আবার কিছুদিন পর বলবেন না আমি ঠকি ঠকি সব পয়সাগুলো নিয়ে নিচ্ছে। আমি ঠকাতে আসিনি জমিদার গিন্নি। শোনো গিন্নিমা, আমার 50 বছর বয়স হয়ে গেল নায়েবগিরি করতে করতে, ওই জমিদার বাবুর একটাও পয়সা আমি এদিক ওদিক কখনো করিনি। সম্পত্তিটা ভালো করে বুঝে নিন, এই সম্পত্তি তো আপনাকেই চালাতে হবে, কেন এইভাবে মন্দিরের মধ্যে পড়ে আছে? কি হয়েছে নায়েব মশাই? মা, আমাদের জমিদার বাবু বড় শৌখিন মানুষ ছিলেন। কৃষ্ণনগরে তার এত বড় জমিদারি, অথচ তিনি বীরভূম জেলায় কৈটটা বলে একটা গ্রাম, সেই গ্রামটা তিনি কিনে নিয়েছিলেন। হ্যাঁ, আর জানো না কি হয়েছে? এই 2 বছর ধরে সেই কৈটটা গ্রামের মানুষরা খাজনা দেয়নি, একটা টাকাও ঠেকায়নি। আর এখন জমিদার বাবু মারা গেছে, একবার সাপের 5 পা দেখেছে, আর একটাও পয়সা ঠেকাচ্ছে না। মা, তুমি একটু আমার সঙ্গে যদি দয়া করে সেই গ্রামে চলো। আহ, কি হলো গো? এই এদিকে আর জায়গা নেই, এদিকে আর জায়গা নেই, আবার এইখানে সেখানে ঢুকছো। তোমরা একটু ঠান্ডা হও, তারপর নয় গানটা শুরু করি। কেউ আর ভেতরে ঢুকবে না, প্যান্ডেলের বাইরে বসা। আর এখানে জায়গা নেই বাবা, কালকে আসবে, এখন আওয়াজকে যাও। কালকেও আমি গাইবো 3টে থেকে, কালকে আসবে এখন। আর এখানে জায়গা নেই, এবার তাহলে প্যান্ডেল ছিঁড়ে আকাশে বসতে হবে।
আস্তে আস্তে কথা বললে ভাব নষ্ট হয়ে যাবে, কথা বললে ভাব আসে না। আর ভাব, কীর্তনের ভাব একবার কেটে গেলে ও আর আসবে না। আমার বাবার চাকর নয় ও গৌরহরির কৃপায় আসে, ভাব সবসময় আসে না। মন দিয়ে শুনুন, ভাব নিয়ে শুনুন কীর্তনটা। তা মা তুমি চলো ওই কৈটা গ্রামে, তোমার ওই বিধবা মুখটা দেখে যদি গ্রামবাসীর মনের একটু মানুষের যদি দয়া হয়, অনেক টাকা 2 বছর খাজনা, মানে বুঝতে পারছেন কত টাকা পড়ে রয়েছে ওই গ্রাম থেকে আমাদের আদায় করা হয়নি, মা তুমি চলো। ঠিক আছে। বীরভূম জেলা কৈটা গ্রাম, ও নয় মশাই, এই বীরভূম জেলায় তারাপীঠ আছে না? হ্যাঁ তারাপীঠ আছে, রামপুরহাটে তারাপীঠ আছে তো? তাহলে হ্যাঁ তারাপীঠ তো আছে মা। ও তাহলে রামপুরহাট কাছে তারাপীঠ যখন আছে তাহলে খাজনাটাও আদায় হবে আর একবার মায়ের দর্শনও করে আসা হবে। তাহলে হ্যাঁ তা হবে বটে। ও মা শুধু আবার তারাপীঠ নেই, ওইখানে আবার নিত্যানন্দের জন্মস্থান রয়েছে। ও তাই নাকি? ওরে বাবা, তাহলে তোমাকে যেতেই হবে। ওই নিতাই গৌরের মা যখন আমি, তাহলে আমার ছেলের জন্মভূমি আমি একটু দেখবো না? আমি নিশ্চয়ই যাব। চলো শুভস্ত শীঘ্রম, একবারও দেরি করা যাবে না, আমি এক্ষুনি বেরিয়ে পড়বো। চলো কালকেই যাব। এই কালকেই যাব, আপনি সব পালকি টালকি জোগাড় করুন। এই কালিয়া, এই কালুয়া, হারুয়া, পালকি টালকি জোগাড় করো। চলো তার পালকি টালকি নিয়ে 50টা লাঠিয়াল নেবে, সামনে 25, পিছনে 25, 50। হ্যাঁ সব লাঠিয়াল চলে এসে, চলো সবাই মিলে যাব। ও মায়েরা, পালকিতে চেপে জমিদার গিন্নি, নায়েব মশাই তারা চলেছে বীরভূমের কৈটা গ্রামে। আর পালকি আগেকার দিনে যখন যেত, তখন পালকির বাহক যারা পালকি নিয়ে যেত, ওই পালকির একটা ছন্দ আছে জানেন? পালকি একটা ওই ছন্দ করে করে তারা গান গাইতে গাইতে, হ্যাঁ ওই পালকি নিয়ে, আসলে কষ্ট হয় তো, একটা বিরাট বড় পালকি, আবার তার উপর একজন বসেছে, একটা ভারী জিনিস, যাতে কষ্টটা ওই গানের মাধ্যমে তারা লাঘব করতে পারে, একটা ছন্দে ছন্দে তারা যেত। না 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 রে, না 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 রে, না না না। জমিদার গিন্নি বলছে, ও বাবা, দরজা খুলে মুখটা বার করে বলছে, ও বাবা তোমরা কি বলছো? কি শব্দ তোমরা বলছো? না কি বলছো? ও মা, ও কিছু মনে করবেন না, আমাদের একটা গান, ওই পালকি নিয়ে বয়ে যাই তো, ওই আমাদের কষ্ট হয় তো, ওই জন্য আমরা বলি, ওই গানের ছন্দে ছন্দে যদি কষ্ট লাঘব হয় আমরা বলি না 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 রে, না। এইটা কেন মা, কোন অপরাধ করে ফেলেছি নাকি? না বাবা, অপরাধ না। মানব শরীর নিয়ে জন্ম নিয়েছ, 84 লক্ষ জনির মধ্যে সর্বশ্রেষ্ঠ দেহ পেয়েছ, তাহলে নিরর্থক শব্দ বলে কেন জীবনটিকে বেকার বেকার কাটাচ্ছ? হুনহুনার পরিবর্তে যদি একটা অক্ষরের যোগদান করে দাও, তাহলে আর হুনহুনা থাকবে না। সব কিছু শব্দের ব্যাপার, কথা দিয়েই সব কিছু হয়ে যায়, কথা দিয়েই জগৎ জয় হয়ে যায়। বাবা ওই হয়ের বদলে যদি গ তুমি যোগ করে দাও, তাহলে হুনহুনা থাকবে, হুনহুনা থাকবে না। কি হবে? গুনগুনা 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 রে, গুনগুনা 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 রে। বলো গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর বিনা গুনগুনা, গৌর গৌর গুনগুনা ধরে, গৌর বিনা গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর বিনা গুনগুনা, গৌর বিনা গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর বিনা গুনগুনা, গৌর গৌর গুনগুনা। নাচিতে নাচিতে তারা করিল গমন, নাচিতে নাচিতে তারা করিল গমন, নাচিতে নাচিতে তারা করিল গমন, নাচিতে নাচিতে তারা করিল গমন। আর বীরভূম জেলায় আসি দিল দর্শন, হরি বীরভূম জেলায় আসি দিল দর্শন, বীরভূম জেলায় আসি দিল দর্শন, বীরভূম জেলায় আসি দিল দর্শন। আনন্দবার ধরে না, বীরভূম জেলায় এসে আনন্দবার ধরে না, বীরভূম জেলায় এসে আনন্দবার ধরে না, এই বীরভূম জেলায় এসে আনন্দবার ধরে না, আহা বীরভূম এ যে নিতাই যাদের জন্মভূমি, বীরভূম জেলায় এসে
কৈড্ডা গ্রামে ঢুকেছি। কৈড্ডা গ্রামে ঢুকেছি। ও নাই মশাই, এই পৌঁছে গেছি নাকি গো? হ্যাঁ, গ্রামের মধ্যে ঢুকছি নাকি? সামনেই গ্রাম? বলে হ্যাঁ সামনেই গ্রাম। কি ব্যাপার, এইখানে এত বড় একটা গর্ত কিসের? হ্যাঁ? এখানে একটা গর্ত কিসের গো? এই গর্ত তো ছিল না। হ্যাঁ ছিল না তো, না। এই গর্ত করতে গেল। নায়েব মশাই বলছি হ্যাঁ এটা তো ছিল না, আমি আগের বারে যখন এসেছিলাম তখন তো ছিল না। না। এই হঠাৎ আমরা করে একবার যাতায়াত করছি। ছিল না তো, এ করতে গেলে গর্তটা? ও পূর্ণিমা, হ্যাঁ এই কড়িথা গ্রামের লোক ভালো না। লোকজনগুলো ভালো নয়। ভালো না? না। কেন, কি করেছে? এমনি তো 2 বছর খাজনা দেয়নি। হ্যাঁ সে তো দেয়নি। আর আমার মনে হয় এই খাজনা দেবে না বলে গর্ত খুলে রেখেছে। খাজ- এই গ্রামের আসতে না। ও আচ্ছা শুনুন, হঠাৎ করে তো আর কাউকে দোষ দেওয়া যায় না। হঠাৎ করে গর্তটা কেন এলো, এই গ্রাম বাংলা গ্রামে গিয়ে ওই গ্রামবাসীদের জিজ্ঞেস না করলে ঠিক বোঝা যাবে না। চলুন আমরা যাই, গ্রামের ভেতরে যাই। যাই দেখি। ও মায়েরা, চুরি বিদ্যা শুনেছেন তো কথা? চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। এখন গ্রামবাসীরা 2 বছর খাজনা দেয়নি, আর জমিদারের লাঠিয়াল আসছে আর 2টো করে পালকি আসছে, গ্রামবাসীরা আর কেউ রাস্তায় থাকবে? এই, পালা। পালা। তুই খাজনা দিসনি 3 বছর, পালা। তুই তোর বেশি খাজনা, এ 5 বছর দেয় না এসব। পালাবে না? খাজনা দেয়নি 2 বছর, পালাবে না? জমিদার গিন্নি বলছে এই লাঠিয়ালরা, এই পালকি বাহকরা, পালকিটা নামাও, পালকিটা নামাও। এরা আমাকে দেখে ভয়ে পালাচ্ছে, ওই জন্যে আজকে পালকি থেকে নেমেছে জমিদার গিন্নি। জমিদার গিন্নি নেমে বলছে তোমরা পালিয়ে যাচ্ছ কেন গো? ও গ্রামবাসী, তোমরা পালিয়ে যাচ্ছ কেন গো? আমি কি বাঘ, সুন্দরবনের বাঘ নাকি? শোনো, তোমরা মনে মনে ভাবলে যে তোমাদেরকে মারধর করার জন্য লাঠিয়াল নিয়ে পালকি নিয়ে আমি এসেছি, তার জন্য আসেনি গো। আসলে তোমরা 2 বছর ধরে খাজনা দাওনি, তাতে আমাদের রাজকোষে বড় ক্ষতি হয়েছে। তোমরা মনে মনে ভাবো জমিদাররা শুধুমাত্র চুষে নিয়ে ওই টাকা পয়সা শোষণ করে নিয়ে একবারে আমাদেরকে নিঃস্ব করে দিচ্ছে। না, এরকম কোনো ব্যাপার না। তোমাদের সর্বস্ব হরণ করে নিয়ে আমরা বড়লোক হওয়ার চেষ্টা করি না। তোমরা যে খাজনাটা দাও, সে খাজনাটা আমরা রাজার ঘরে গিয়ে জমা দিই, তার মধ্যে থেকে রাজা যেটুকু আমাদেরকে দেন সেইটুকুতে আমাদের জমিদারি চলে। এবার আমাদের এলাকার মধ্যে তো অনেকগুলো গ্রাম পড়ে, ওই জন্যে তোমাদের থেকে আমাদের হয়তো একটু পয়সাটা বেশি। কিন্তু তোমরা যদি খাজনাটা না দাও, তাহলে রাজার ঘরে গিয়ে কোন জবাবদিহিটা আমরা করবো তোমরা বলো? রাজারই বা চলবে কি করে, আর আমাদেরই বা চলবে কি করে, আর তোমাদেরই বা চলবে কি করে? তখন গ্রামবাসীরা ধীরে ধীরে বাইরে বেরিয়ে এসেছে। এই কি সুন্দর বোঝাচ্ছে রে, ঠিক বলেছে। এই গিন্নিমা ভালো রে, এই ভালো, খারাপ না, এই কোনো ভয় নেই, চল চল গিন্নিমার কাছে যাই সবাই মিলে। সব গ্রামবাসীরা বেরিয়ে এসেছে। বেরিয়ে এসে গ্রামবাসীরা বলছে শোনো গিন্নিমা, তুমি এত সুন্দর করে আমাদের বুঝিয়ে দিলে আমাদের ভয়টা লাঘব হয়েছে। তা ভয় যখন লাঘব হয়েছে, আমার মনের কথা আমরা বলি। শোনো শোনো গিন্নিমা, আসলে 2 বছর ধরে খাজনা দিতে পারিনি, এর একটা বিশেষ কারণ আছে। একটা বিশেষ ঘটনা আমাদের গ্রামে ঘটে গেছে, ওই জন্য আমরা খাজনা দিতে পারিনি। তাই নাকি? কি হয়েছে বাবা? কি হয়েছে বাবা, তোমরা কেন খাজনা দিতে পারোনি? শোনো মা, ফসল যে আমাদের কম হয়েছে তা নয়, যা ফসল হবার তাই ফসল হয়েছে। কিন্তু এত ফসল হওয়া সত্ত্বেও মা, তুমি হয়তো জানো না, আমরা আধ পালা না খেয়ে, 2 মুঠো না ভালো করে খেয়ে আমরা আধ পেটা খেয়ে রয়েছি, কিন্তু তবু আমরা খাজনা দিতে পারিনি। কেন? ফসল ভালো হওয়া সত্ত্বেও তোমরা কেন আমাকে খাজনা দিতে পারলে না? তাহলে শোনো মা, এই যে গ্রামে ঢোকার আগে, ও গিন্নিমা, এই যে গ্রামে ঢোকার আগে ওই একটা বট গাছের কাছে একটা গর্ত দেখতে পেয়েছিলে? হ্যাঁ দেখলাম তো। বলে হ্যাঁ দেখলাম তো, নাই মশাই বলছিল ওখানে নাকি কোনো গর্তকে ছিল না, এখন নাকি হয়েছে। বলে হ্যাঁ, ওই গর্ত নিয়েই যত গন্ডগোল। হ্যাঁ, গর্ত নিয়েই গন্ডগোল। শোনো পূর্ণিমা, ও মায়েরা, তোমরা শুনছো না?
শুনছো তো? হ্যাঁ, মন দিয়ে শোনো, জায়গার জন্য যেন কামড়া কামড়ি করো না। বসো, শোনো শোনো গিন্নিমা, আমাদের পাড়ার হারান গোয়ালার একটা গরু আছে, দিনে 5 সের করে দুধ দেয়। হ্যাঁ, 5 সের দুধ দেয়। হঠাৎ করে সেই গরুটা দুধ দেওয়া বন্ধ করে দিল। হারান গোয়ালা তো একবারে মাথায় হাত দিয়ে বসেছে, চলবে কি করে তা? আমরা লক্ষ্য করলাম কি জানো মায়েরা, ওই বট গাছের যেখানে তোমরা গর্ত দেখে এসছো ওই জায়গাটা একটা উঁচু ঢিপি ছিল। আমরা রাত্রির বেলায় গিয়ে দেখি কি ওই হারান গোয়ালার ওই গরুটা ওই ওই ঢিপির উপরে দাঁড়িয়ে ওইখানে তার যত দুধ আছে সব একেবারে প্রদান করে আসছে। সমস্যা, চিন্তার ব্যাপার। ঢিপির উপরে গরু কেন দুধ দেয়, এ তো আমাদের দেখতেই হবে। এই বলে আমরা গ্রামবাসীরা একদিন সবাই কোদার দোদার শাবল নিয়ে গিয়ে ওই গর্তটা যেই খুলেছি গোমা, কি দেখলাম জানো? মাটির ভিতরে নিতাই গৌর মূর্তি রাখা ছিল, পদতলে দাস মুরারি গুপ্ত লেখা ছিল, পদতলে দাস মুরারি গুপ্ত লেখা ছিল। ওরে মূর্তি পাওয়া গেছে রে, মূর্তি পাওয়া গেছে, মূর্তি পাওয়া গেছে, মাটি খুঁড়ে মূর্তি পাওয়া গেছে। আমরা ভালো করে মাটি খুঁড়ে নিতাই গৌরের মূর্তি আবিষ্কার করেছিলাম, ধুয়ে মুছে পরিষ্কার করে। আর তার চরণ প্রান্তে লেখা কি আছে জানো? মুরারি গুপ্ত, দাস মুরারি গুপ্ত। এই মুরারি গুপ্ত কে? এই মুরারি গুপ্ত ছিলেন মহাপ্রভুর চিকিৎসক। ও মায়েরা, নবদ্বীপে যখন নিমায়ের খুব শরীর খারাপ হতো, তিনি যে ডাক্তারকে দেখাতেন সেই ডাক্তারটার নাম হচ্ছে দাস মুরারি গুপ্ত। আমাদের গৌড়ীয় বৈষ্ণব দর্শনে, আমাদের গৌড়ীয় ভাব দৃষ্টিতে ওই মুরারি গুপ্তকে আমরা ত্রেতা যুগের হনুমান বলে চিনি। তিনি ত্রেতা যুগের হনুমান, তিনি নাকি আমাদের কলিযুগে দাস মুরারি গুপ্ত বলে জন্মগ্রহণ করেছিলেন। এটা ভাবের ব্যাপার, শাস্ত্রের কোনো কি নিয়ম কানুন আছে কিনা সেটা আমাদের জানা নেই, বা কোনো বিধান আছে কিনা জানা নেই। এটা আমাদের বিশ্বাস যে তিনি হনুমান ছিলেন ত্রেতা যুগে। এই দাস মুরারি গুপ্ত ছোটবেলা থেকে মহাপ্রভুর দিব্যলীলা দর্শন করার পর তার মাথায় একটা বুদ্ধি খেলে গেছিল যে যে ছেলেটা শচীর ঘরে জন্ম নিয়েছে এ যে সে ছেলে নয়, এই যে সে ছেলে হতেই পারে না। এর ছোটবেলা থেকে যা লক্ষণ দেখতে পাচ্ছি, আমি তো কবিরাজ, আমি তো ডাক্তার, আমি তো নারী চিনি, কার নারীতে কি রকম হতে পারে আমি সেটা ভালো করেই বুঝি। এই নিমায়ের নারী আমি দেখে বুঝেছি যে এ যা তা ছেলে নয়, এ ভবিষ্যতে কোনো কিছু নিশ্চয়ই একটা করবে। তাই মুরারি গুপ্ত বুদ্ধি করে দৈনন্দিন নিমাই কি কি ঘটনা ঘটাতেন সেইটা লিপিবদ্ধ করে একটা জায়গায় নোট করে রাখতেন। সেই লিপিবদ্ধ পুরো গ্রন্থটা বলা হয়তো মুরারি গুপ্তের কর্চা। কর্চা মানে জানেন? বলুন তো কর্চা মানে কি? এখন ওই যে জায়গা জমিপত্রে সব কর্চা বলে না, কর্চা কই, কর্চা কই। কর্চা হচ্ছে প্রাচীন বাংলা শব্দ, যেটার আধুনিক শব্দ হয়েছে ডায়েরি। অনেকে দেখবেন ডায়েরি লেখে, রোজ রাত্রির বেলা শোয়ার আগে কি কি করলো না করলো সব ডায়েরি লিখে রাখে। একে প্রাচীন বাংলা ভাষায় বলা হতো কর্চা। সেই মুরারি গুপ্ত প্রত্যেক দিন ওই কর্চাতে লিপিবদ্ধ করে রাখতেন যে কি কি লীলা আজকে নিমাই করেছে। সেই যে নিতাই গৌরের মূর্তি, তার চরণে ওই দাস মুরারি গুপ্ত লেখা ছিল। মানে বোঝা যাচ্ছে যে ওই নিতাই গৌরের মূর্তি কোনো না কোনো দিন মুরারি গুপ্ত সেবা করেছিলেন। ওইটাই মাটির মধ্যে পোঁতা ছিল, ওইখানে গিয়ে হারান গোয়ালার গরু দুধ দিচ্ছিল। আমরা ওইটা মাটির থেকে তুলে নিয়ে এসে এই আমার গ্রামের মানুষরা আমরা আধ বেলা খেয়েছি, আধ পেটা খেয়ে আমরা দুবেলা দুমুটো আমরা উদর পরিপূর্ণ করে খাইনি। ওই যত টাকা সঞ্চয় হয়েছে সেইটা দিয়ে একটা নিতাই গৌরের মন্দির বানিয়ে দিয়েছি আমাদের এই গ্রামের মধ্যে। ওই জন্যে মা আমরা খাজনা দিতে পারিনি। জমিদার গিন্নি বলছে, ওরে বাপ রে বাপ,
ও নাই মশাই, খুব যে বদনাম করছিলেন, হ্যাঁ দেখেছেন কত সৎবুদ্ধি দেখুন। ওরা মন্দির বানানোর জন্য 2 বছর ওরা খাজনা দিতে পারেনি। বলছে আচ্ছা, ও আবার শুরু করেছে। আরে জায়গা নেই তো। জমিদার গিন্নি বলছে যে দেখুন নায়েব মশাই, এরা 2 বছর ধরে খাজনা দিতে পারেনি, এরা মন্দির বানানোর জন্য। তা গ্রামবাসীরা তোমরা আমাকে তো একটা চিঠি লিখতে পারতে, চিঠি লিখলে আমি না হয় কৃষ্ণনগর থেকে টাকাটা পাঠিয়ে দিতাম, মন্দিরটা বানিয়ে নিতাম। যাক, তোমরা যখন বানিয়েই ফেলেছো, আর যদি কিছু প্রয়োজন হয় আমি পাঠিয়ে দেবো, কোনো চিন্তা নেই। তোমরা 2 বছর খাজনা দিতে পারোনি, সেটা মুকুব করে দিলাম। আরও 3 বছর তোমাদের খাজনা দিতে হবে না, সেইটাও আমি মুকুব করে দিলাম। জমিদার গিন্নি জয় হোক, জয় হোক, জয় হোক। আরে আমাদের 3 বছর খাজনা দিতে হবে না, কত ভালো দেখেছো? হ্যাঁ, 3 বছর খাজনা দিতে হবে না। যা, এই যা 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 যা, একবার বাগান বাড়িটি দেখে দিয়ে আয়। যা যা লাগবে জমিদার গিনি সব একেবারে পৌঁছে দিয়ে আসবি, কোনো যেন যত্নের ত্রুটি না হয়। যা যা। মা, ও মা, বিশ্রাম করো এখন, এই দুপুরবেলায় তুমি পৌঁছেছো, যা 2টো ডাল ভাত হয়েছে, খেয়ে তুমি একটু বিশ্রাম করো। সন্ধ্যাবেলায় তুমি অবশ্যই করে এই মন্দিরে আসবে, আমাদের নিতাই গৌরের সন্ধ্যা আরতি হবে, তুমি প্রাণ ভরে দর্শন করবে নিতাই গৌরের সন্ধ্যা আরতি। ঠিক আছে বাবা। জমিদার গিন্নি বিশ্রাম করার পর সন্ধ্যাবেলা এলেন সেইখানে নিতাই গৌরের আরতি দেখতে। চলো খোলকর্তালনি শুরু করো, সন্ধ্যা আরতি করবো। ওমাইরা সবাই একটু উলুধ্বনি দেবেন, আজকে নিতাই গৌরের সন্ধ্যা আরতি হচ্ছে। ওগো ভালি গোরা চাঁদের আরতি বনি, উলুধ্বনি ভাই গোরা গৌর হরির আরতি, নিতাই গৌরের আরতি দর্শন করছে। হরি বল মাইরা।